এ কি? এ আমি কোথায় এলাম? এ তো দেখছি দানবদের এলাকা। হঠাৎ যদি কোনো দানব আমাকে দেখে ফেলে তাহলে আর রক্ষা থাকবে না। আগে এখান থেকে পালাই, আমি পালাই আগে। তোর এত বড় সাহস, তুই আমাদের সীমানায় ঢুকে পড়েছিস? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে এখানে এসে পড়েছি, আমি এখনই চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা। ক্ষমা করে দেব? ঠিক আছে, প্রথমে আমাদের সর্দারের কাছে চল, তারপর তোকে ক্ষমা করে দেব। না না না, আমি তোমাদের সর্দারের কাছে যেতে চাই না। আমাকে এখান থেকে ছেড়ে দাও। আমি এখান থেকে চলে যাব এখান থেকে। ভয় পাস না, আমরা কারো কোনো ক্ষতি করি না, তোরও কোনো ক্ষতি হবে না। এবার চল আমার সাথে। সর্দার, এই মানব ভুল করে আমাদের সীমানায় প্রবেশ করেছে, এখন কি করব? আমার ভুল হয়ে গেছে। আমি অনেক দূর থেকে আলো দেখে আশ্রয় নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আমি জানতাম না এটা আপনাদের এলাকা। আমাকে যেতে দিন। আশ্রয়ের জন্য এসেছিলি, কিন্তু কেন? আর এখন তোকে ছেড়ে দিলে তুই কোথায় যাবি? জানি না কোথায় যাব। নিজের যে আশ্রয়টুকু ছিল সেটা অন্যায়ভাবে গ্রামবাসীরা দখল করে নিয়েছে। এখন দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাব। কি, তোর বাড়ি থেকে তোকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছে? ঠিক আছে, তুই চাইলে এখানে থাকতে পারিস। আমরা দেখতে দানব হলেও আমরা কারো কোনো ক্ষতি করি না। আমরা শুধু এই পাহাড়গুলো পাহারা দিই। এখানে থাকলে তোর কোনো অসুবিধে হবে না। না, আমি এখানে থাকতে চাই না। আমার বন্ধু খুঁজতে হবে। বন্ধু খুঁজতে হবে কেন? বন্ধু দিয়ে কি করবি? আমার আপন বলতে কেউ নেই বলে গ্রামবাসীরা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি এমন কারো সাথে বন্ধুত্ব করতে চাই যে আমার অধিকার ফিরিয়ে দেবে। বেশ, তুই তাহলে আমাদের এখানে কিছুদিন থাক। তোকে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরাই তোর বন্ধু হয়ে যাব আর তোর ন্যায্য অধিকার ফিরিয়ে দেব। সত্যি সত্যি বলছেন? আপনারা আমার বন্ধু হবেন? হ্যাঁ, সত্যি আমরা তোর বন্ধু হব। এই, তুই ওকে নিয়ে গিয়ে ওর থাকা খাওয়ার ব্যবস্থা করে দে। যা, ওকে নিয়ে যা। ঠিক আছে সর্দার। অজয়, এখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? যে বলেন, গ্রামের সবার লাথিগুতা খেয়ে বড় হয়েছি। এখানে তো আপনারা সবাই অনেক ভালো। এখানে থাকতে সমস্যা হবে কেন? ঠিক আছে ঠিক আছে, এবার ফল খাও। এভাবে কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে সব দানবেরা অজয়ের বন্ধু হয়ে ওঠে। এদিকে গ্রামে হঠাৎ করেই ঘটতে থাকে ভয়াবহ ঘটনা। প্রতি রাতে গ্রামে কারো না কারো বাড়ি থেকে ছোট্ট বাচ্চা নিখোঁজ হওয়া শুরু হয়। সকাল হলেই শুরু হয় গ্রামবাসীদের চিৎকার। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! আমার ছেলেটাকে তুলে নিয়ে গেল গো। কি হয়েছে নরেশ, তোর বউ এমন কান্না করছে কেন? কাকা, আজকে রাতে কে যেন আমার ছেলেটাকে তুলে নিয়ে গেছে। ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সোনা ছেলে! কে আর তুলে নিয়ে যাবে? নিশ্চয়ই এটা ওই অজয়ের কাজ। আমার মনে হয় অজয় এমন কাজ করেছে। কিন্তু অজয় এই কাজ করবে কেন? তাছাড়া অজয় তো অনেক আগেই এই গ্রাম ছেড়ে চলে গেছে। চলে গেলে কি হবে? ও তো চেয়েছিল ওর বাড়ি বিক্রি করে ওর বাড়িতেই থাকবে, কিন্তু আমরা তো ওকে থাকতে দিইনি। নিশ্চয়ই সেই রাগে অজয় এমন কাজ করেছে।
যেই এই কাজ করুক, আপনি তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। কি করে করবে? তার আগে তো ওকে ধরতে হবে, তা না হলে জানবো কি করে বাচ্চাগুলো কোথায়? শোনো, আজ থেকে সবাই মিলে গ্রাম পাহারা দিবি। ও যখন আবার কাউকে ধরতে আসবে, তখন ওকে ধরে সব বাচ্চাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আজ থেকে আমরা সবাই মিলে গ্রাম পাহারা দেব। আর ওই অজয় আসলে অমনি ওকে ধরে ফেলবো। হ্যাঁ, তাই করো। এবার আমি চললাম। ও আমার সোনা ছেলে রে। রাত হলে গ্রামের যুবকেরা গ্রাম পাহারা দেওয়া শুরু করে। রাত কিছুটা গভীর হলে হঠাৎ জাদু দেখতে পায়। এক অচেনা জাদুকর জব্বারের বাড়ি থেকে জব্বারের নাতনিটাকে নিয়ে চলে যাচ্ছে। এ কি? এ তো অজয় নয়, দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক জাদুকর। আমাকে দেখতে হবে ওই জাদুকর বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যায়, দেখতে হবে আমাকে। তার মানে এই জাদুকর তান্ত্রিক বাচ্চাগুলোকে ধরে নিয়ে এই পরিত্যক্ত মহলে রাখছে। না না, আমাকে দেখতে হবে বাচ্চাগুলোর সাথে জাদুকর কি করছে। এ কি? এখানে তো আস্ত রাক্ষস দাঁড়িয়ে আছে। এই রাক্ষস, ভালো করে পাহারা দিবি, ভিতরে যেন কেউ প্রবেশ করে ফিরে যেতে না পারে।